আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসাইন। তো আমরা নবম শ্রেণীর যেই 2024 সালের নতুন সিলেবাসের আলোকে ধারাবাহিক গণিত সমাধান করতেছিলাম, তারই আজকে নতুন আরেকটা পর্ব। এই পর্বে আমরা দেখাবো যে মেইন বইতে জোড়ায় কাজ 70 পৃষ্ঠায় যে লগারিদমের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তাহলে চলুন শুরু করা যাক। অঙ্কটা দেওয়া আছে 2 log 10 base 3 প্লাস 3 log 10 base 4 প্লাস 2 log 10 base 5 এটা দেওয়া আছে। এখন এটাকে সমাধান করব। সমাধানের জন্য আমাদের এটা খুবই সহজ এবং একটা যেই আমরা যে বেসিক সূত্রটা ব্যবহার করব, আমি বিগত পর্বগুলোতে সূত্রগুলো আলোচনা করছি। এখন এই সূত্রটাকে আবার একটু রিভিউ করতেছি। এটার ক্ষেত্রে এখানে যোগ আকারে যখন কোনো লগারিদম থাকে এবং সবগুলোর যদি বেস একই থাকে, সবগুলো থেকে একটা নেওয়া যায় এবং পাওয়ার গুলাকে যেহেতু যোগ আছে তাহলে গুণ করা যায়। কিরকম সূত্রটা ছিল এরকম, যদি এরকম থাকে যে লগ এটারও বেস 10, লগ এটারও বেস 10, তো দুইটা থেকে একটা আমরা কি করতে পারি, নিতে পারি। আর যখন যোগ আকার আছে, যেহেতু দুইটা থেকে একটা নিছি, তো যোগ আকার থাকলে আমরা লগারিদম গুলাকে গুণ করব, অর্থাৎ এ আর বি তখন গুণ আকার হবে। তো ঠিক এই জিনিসটাকে আমরা এইখানে ব্যবহার করব। তো এইখানে যেহেতু লগ 10 আছে, লগ 10 সবগুলাই বৃত্তি বা বেস সেম, তো এই জন্য আমরা সবগুলো থেকে একটা নিব। নেওয়ার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে এখানে যে সামনে যে সংখ্যাগুলো আছে এটাতে কিন্তু নাই। যদি এগুলা থাকে এগুলাকে আমি উপরে নিয়ে যাব। তো উপরে নেওয়ার সিস্টেমটা কি, এভাবে পাওয়ার আকারে নেওয়া যায়। যদি লগারিদমের সামনে কোনো সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকে বা যাই থাকুক, এটাকে আমরা চাইলে পাওয়ার আকারে উপরে নিয়ে যেতে পারি। তো ঠিক প্রত্যেকটাকে একই কাজ করব আমরা। ঠিক এখানে নিয়ে গেলাম, ঠিক এরপরেরটাকে একই সেম কাজ। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, এখানেও লগ 10 আছে, এখানেও লগ 10 আছে, এখানেও লগ 10 আছে। তো লগারিদম গুলোকে আমরা গুণ করব। তার আগে চাইলে আমরা এটুকু সমাধান করে নিতে পারি। যদি আরেকটা লাইন আমরা করি, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি লগ 10, 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয়, যোগ এখানে লগ 10, আচ্ছা 4-এর উপর যদি 3 দিয়ে 4, 4 16, 4 16 64 হয়, যোগ লগ 10, 5-এর উপরে স্কোয়ার দিলে 25 হয়, এটুকু। তো আমরা কি করবো, তিনটা লগ থেকে একটা লগ নিয়ে নিই। সিম্পল হিসাব, তিনটা লগ থেকে একটা লগ যদি আমরা নেই, সেক্ষেত্রে লগ 10। আর এগুলাকে এখন আমরা যেহেতু যোগ আকারে আছে, তাইলে করবো কি, গুণ। আর ভাগ বিয়োগ আকারে থাকলে করতাম ভাগ, যেহেতু যোগ আকার আছে গুণ করি আমরা। 9 গুণ 64 গুণ হইল 25। এখন আমরা এগুলাকে এই তিনটাকে গুণ করব। তো গুণ করার আগে আমরা আরেকটু জিনিস যাচাই করবো যে আসলে আমরা আরেকটু সহজে কিভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 10 বেস 9 কে লিখতে পারি আমরা 3-এর উপরে স্কোয়ার, গুণ এখানে লিখতে পারি 8-এর উপরে স্কোয়ার, গুণ লিখতে পারি 5-এর উপরে স্কোয়ার। এরপরে লিখতে পারি লগ 10, অর্থাৎ 3 গুণ 8 গুণ 5 সবগুলোর উপরে একসাথে স্কোয়ার লেখা যায়। তো এখন যেহেতু স্কোয়ারটাকে আবার সামনে নিয়ে আসা যায়, যে নিয়মটা আছে স্কোয়ারটাকে কি করা যায়, সামনে নিয়ে আসা যায়। তো সেই নিয়ম অনুসারে আমরা যদি নিয়ে আসি 2 লগ 10, আর এগুলা গুণ করলে 3 আর 24, 5 24 120, এইটুকু কি আমরা জাস্ট উত্তর লিখতে পারি এইটুকুকে। তো আমি আশা করি যে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।